কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। টানা বৃষ্টিতে জলমগ্ন শিকের বাগান, ক্ষুব্ধ বাসিন্দাদের। রাজারহাট 91 রোড অবরোধ। আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই যে বৃষ্টি এবং আজ সকালে একটানা বৃষ্টি হয়েছে, তার ফলে রাজারহাটের শিকের বাগান এলাকায় জলমগ্ন হয়ে গিয়েছে রাস্তা, এবং সেই কারণেই পুরসভার বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। নিকাশি ব্যবস্থার বেহাল দশার প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা। 100-রও বেশি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে রয়েছে বলেই অভিযোগ তাদের। স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। টানা বৃষ্টিতে জলমগ্ন শিকের বাগান এলাকা। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ কাউন্সিলরের বিরুদ্ধে। ক্ষোভ প্রশমনে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পুলিশ। অবরোধ তোলার জন্য অনুরোধ সত্ত্বেও অবরোধ করেই ক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় 100-রও বেশি বাড়ি জলমগ্ন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে রাজারহাটে, যেখানে এই বিক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয় বাসিন্দারা। শাকিল, কি পরিস্থিতি এই মুহূর্তে? এখনো কি রাস্তা অবরোধ চলছে? রাজারহাটের ঠিক কোন জায়গায় এই জলমগ্ন থাকার জন্য বিক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয় বাসিন্দারা? দেখো অঙ্কুতা, তোমাকে জানিয়ে রাখবো, রাজারহাট বিধাননগর পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ড অর্থাৎ রাজারহাট নারায়ণপুর শিকের বাগান, সেই এলাকায় কিন্তু যে 91 বাস রোড রয়েছে, সেই বাস রোডেই কিন্তু মূলত এই অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। মূলত তাদের যেটি দীর্ঘ অভিযোগ যে বহুদিন ধরে তাদের এলাকায় যে জল নিকাশি ব্যবস্থা বেহাল দশা, সেই বেহাল দশার কারণেই কিন্তু মূলত আজকে যে সারাদিন বৃষ্টি হয়েছে এবং দীর্ঘ যে কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু 1 থেকে 150 বাড়ি তারা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন বাড়ি থেকে সাপ ব্যাঙের উৎপাত বেড়েছে। মূলত তারা বারবার অভিযোগ করছে এবং যে বিধাননগর পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রহিমা বিবি মণ্ডল, তাকেও কিন্তু এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না বলে কিন্তু অভিযোগ করছে। মূলত তারা এই যে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এই যে রোড রাজারহাটের যে 91 যে বাস রোড, সেই বাস রোড কিন্তু অবরোধ করেছে। মূলত তারা অভিযোগ করছে এখানে প্রচুর সংখ্যক কিন্তু মহিলারা উপস্থিত হয়েছে। একটু জেনে নেওয়ার চেষ্টা করবো কি কারণে আজকে অবরোধ করলেন, কি কারণে অভিযোগ করলেন, কি কারণে অভিযোগ করলেন? ঘরে সাপ বিচ্ছু সব ঢুকে যাচ্ছে, জলের ভাবিটা কোথায় গেল? এই ভাবিটা পড়ে গেছে প্রেগনেন্ট, যদি কিছু ক্ষতি হয় তখন কে দেখবে নাকি? এই কারণে এখানে আন্দোলন করা। কি হবে বলো তো? সব বাচ্চা ওটা দিয়েছে না, সব ঘরের ভিতরে বাথরুমের ভিতরে ঢুকে গেছে। কি করে আমরা থাকবো বলতেই পারছি না। আগে বছরে বলছিল সব হবে হবে, হয়নি, এখনো হয়নি কিছু। আপনাদের মূলত অভিযোগটা কি? আপনাদের গত 2 বছর ধরে আমরা সমস্যায় আছি। গত 2 বছরে আমাদের জল কি সমস্যা? জল নিকাশির সমস্যা। 2 বছরে আপনি গিয়ে দেখুন, গোটা 300 পরিবার জলের মধ্যে ডুবে আছে। আজকে ম্যালেরিয়া, ডেঙ্গু, এমনকি মানুষ মারাও যাচ্ছে। আপনাকে আমি দেখাতে পারবো, ডেঙ্গুতে একটা বয়স্ক মানুষ উনি মারা গেছেন। ঠিক আছে, তো 2 বছর ধরে আমাদের কোনো সমাধান হচ্ছে না। প্রবলেম কোথায়? জল নিকাশি প্রবলেম। জল নিকাশি প্রবলেম আমাদের গত 26 বছরে ছিল না। কেন? এই ঝিল গত দীর্ঘদিন ধরে আমাদের এখানে আছে। যখন দিয়ে এইসব ফ্ল্যাট, এই কমার্শিয়াল ফ্ল্যাট, এই মার্লিন গ্রুপ স্টার্ট হলো, আমাদের জল নিকাশি আমি ড্রেন করবো, কত দূরই আছে একটা জল পানি। আপনি একটা বলুন, গোটা 300 পরিবারের 2টো গ্রামের জল একটা জল পান দিয়ে যেতে পারে? আপনারা উত্তর দিন। তুমি একটা জল পান বসিয়ে ঘাট দেখিয়ে দিয়েছে।
তোমাকে জানিয়ে রাখবো যে এই রাজারহাট নারায়ণপুর শিকের বাগান এলাকা, সেই এলাকায় এই যে পথ সেই এলাকায় এই যে পথ অবরোধ হয়েছিল ইতিমধ্যে কিন্তু রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক পীযূষ কানোয়ারিয়া তিনি কিন্তু ইতিমধ্যে এই ঘটনাস্থলে এসেছেন। নারায়ণপুর থানার পুলিশ তিনিও এসেছেন। করে দে, আমি কথা বলবো। আমি এসছি তো নিজে, এই ছাতা মায়েরা দিচ্ছে, ছাতা লাগবে না। এখানে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ হয়ে আছে, দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ হয়ে আছে। এদের অভিযোগ যে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহিমা বিবি মন্ডল তিনি এদের পাশে থাকে না। কি বলবেন? দেখছেন তো অবস্থা, তাহলে মায়েরা নাবে কেন নেমেছে? এত বছর ধরে কি করেছে ওনারা? মানুষের শুধু পয়সা চিট করেছে। দেখো ইতিমধ্যে ইতিমধ্যেই পীযূষ কানোয়ারিয়া রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক তিনি ঘটনাস্থলে এসেছেন। তিনি স্থানীয় বাসিন্দা অর্থাৎ যারা পথ অবরোধকারী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন। অঙ্কুরদা, শাকিল, এই যে পরিস্থিতিটা হয়ে রয়েছে, সকাল কখন থেকে অবরোধ করা হয়েছিল এবং শেষ পর্যন্ত অবরোধ তারপরে কখন তুলে নেওয়া হয়? এখন কি যান চলাচল এমনিতে স্বাভাবিক ওই রাস্তা দিয়ে? পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ড অর্থাৎ রাজারহাট নারায়ণপুর শিকের বাগানে এলাকায় কিন্তু সকাল 11টা থেকে যখন বৃষ্টি নামে তারপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখানে পথ অবরোধে নামেন এবং ইতিমধ্যেই সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কানোয়ারিয়া। তিনি ইতিমধ্যে এসেছেন এবং তাদের যে সমস্যার কথা তিনি কিন্তু নিজে দাঁড়িয়ে শুনছেন। এখনো পর্যন্ত মূলত নারায়ণপুর থানার পুলিশ এসে অবরোধটা তুলে দিয়েছেন এবং বিজেপি বিধায়কের আশ্বাসে তারা কিন্তু অবরোধ তুলে নিয়েছে। শাকিল, যেটা জানতে চাইবো যে এক্ষেত্রে এই যে রহিমা বিবির বিরুদ্ধে অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেস যাদের আগে রাজারহাটে বোর্ড ছিল তাদের অন্য কোনো নেতা কি আজকে সকাল থেকে একবারও এই সমস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে এসেছিলেন? দেখো, বিধাননগর পৌর নিগমের যে মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু ইস্তফা দিয়েছেন তার পদ থেকে এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছে যে 4টা স্থানীয় বাসিন্দা অর্থাৎ রাজারহাট নারায়ণপুর শিকের বাগানের যে স্থানীয় বাসিন্দা তারা বারবার অভিযোগ করছেন যে গত নির্বাচনের ফলাফল প্রকাশ অর্থাৎ 4ই মের পর কিন্তু তাদেরকে এখানে এলাকায় তাদের দেখা যাচ্ছে না। অর্থাৎ রহিমা মন্ডল বিবিকে যখন তারা বারবার ফোনে খোঁজ করছেন তারা কিন্তু এলাকায় তাদের দেখতে পাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছেন তারা যাতে দ্রুত এই যে ড্রেনেজ ব্যবস্থা তারা সমাধান করতে পারে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বিধায়ক পীযূষ কানোয়ারিয়া তাকে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু যোগাযোগ করেছিল। তিনি কিন্তু দ্রুত এই নারায়ণপুর শিকের বাগান এলাকায় এসছেন এবং স্থানীয় বাসিন্দাদের যে আশ্বাস দিচ্ছেন দ্রুত যে এই সমস্যার সমাধান করবেন তিনি এমনটাই কিন্তু জানিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন